অটিস্টিক ভার্বাল বা নন ভার্বাল বাচ্চাকে কিভাবে প্রত্যেকটি আইটেম শেখাবেন। টেবিলের উপর যে আইটেমটি শেখাতে চান সেই আইটেমটি এভাবে রাখবেন। রাখার পরে বলবেন আমাকে প্লেডো দাও। এভাবে বলার পরে বাচ্চা প্লেডোটা আপনার হাতে দিবে, মানে বুঝতে পারবে যে এই আইটেমটির নাম প্লেডো। তারপর যখন বাচ্চা প্লেডোটা শিখে যাবে, আরেকটা আইটেম পাশে রেখে বলবেন যে আমাকে প্লেডো দাও। তাহলে বাচ্চা দুটো আইটেমের মধ্যে চিন্তা করে বের করতে হবে যে কোনটা প্লেডো। এমনকি দুটো আইটেমের মধ্যে সে আপনাকে প্লেডোটা খুঁজে আপনাকে হাতে দিবে। তার মানে সে প্লেডোটা আরও ভালো করে শিখে গেছে যে দুটো আইটেমের মধ্যে কোনটা প্লেডো। এরপর তিনটা আইটেম রেখে আপনি বলবেন যে আমাকে প্লেডো দাও। তাহলে বাচ্চা তিনটা আইটেমের মধ্যে চিন্তা করে ভেবে বের করতে হবে যে এর মধ্যে কোনটা প্লেডো। এভাবে আপনি আস্তে আস্তে আইটেম সংখ্যা বাড়াবেন, এমনকি বাচ্চাকে বলবেন যে আমাকে প্লেডো দাও। এভাবে টেবিলে যদি অনেকগুলো আইটেমের মধ্যে সে প্লেডোটা খুঁজে দিতে পারে, তার মানে হলো সে আইটেমটার নাম শিখে গেছে। তারপর আপনি নর্মাল বাসার যে কোনোখানে প্লেডোটা রেখে আপনি বলবেন যে বাচ্চাকে প্লেডোটা দাও। এইভাবে প্র্যাকটিস করলে বাচ্চা নর্মাল এনভায়রনমেন্ট থেকেও, মানে ন্যাচারাল এনভায়রনমেন্ট থেকেও প্লেডো খুঁজে এনে আপনাকে দিতে পারে, মানে হলো সে এই আইটেমটার নাম শিখে গেছে। সো যখন একটি বাচ্চাকে নতুন কোনো স্কিল শেখাতে যাবেন, সো এই প্রক্রিয়াটি ফলো করবেন অবশ্যই। এটি খুবই কার্যকরী। আপনার বাচ্চা আস্তে আস্তে প্রত্যেকটা আইটেম এভাবে শিখে নিতে পারবে।